কাটোয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রচারে শান বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের। কোনো এলাকায় বাদ রাখছেন না প্রচারে। 270 কাটোয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ দাইহাট পুরসভা এলাকায় প্রচার শুরু করেন সকালে। প্রতিদিনের মতো হেঁটে প্রবল দাবদাহকে উপেক্ষা করে জনসংযোগ করলেন কর্মী সমর্থকদের সঙ্গে। প্রচারের মাঝে মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। দলীয় পতাকা হাতে ড্রাম বাদ্য সহযোগে প্রচারে সামিল কর্মী সমর্থকরা। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ দাইহাট পুরসভার 5-6টি ওয়ার্ডে প্রচার সারেন। বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল প্রচুর কর্মী সমর্থক। প্রবীণদের থেকে চেয়ে নেন আশীর্বাদ। প্রার্থীকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুধারে দাঁড়িয়ে প্রার্থীকে স্বাগত জানান এবং আশীর্বাদ করেন এলাকার মানুষ। এবার বঙ্গে পদ্মফুল ফুটবেই, জেতার বিষয়ে 100% আশাবাদী বিজেপি প্রার্থী। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষ সরাসরি মুখ খুলতে পারছে না, কিন্তু ভোট বাক্সে বুঝিয়ে দেবে বললেন কৃষ্ণ ঘোষ। দেখুন, আজ সকাল থেকে আমরা ডাইহাট শহরে 1 নম্বর থেকে প্রোগ্রাম শুরু করেছিলাম, জনসংখ্যা অভিযান। কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আলাদা সাড়া আছে। আপনারা দেখেছেন, সেখানে সমস্ত মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছে, কারণ তারা চাইছে যে একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে যে কাটোয়া বিধানসভা অথবা ডাইহাট পৌরসভার উন্নয়ন করতে। তাই মানুষ নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রেখে এগোচ্ছে। আমরা সকাল থেকে বিভিন্ন কার্যক্রমের মধ্যে যাচ্ছিলাম, আপনারা দেখছেন। কিন্তু মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ আছে। মানুষ অপেক্ষায় আছে কবে 29 এপ্রিল আসবে। স্থানীয়রা বিজেপি প্রার্থীর কাছে তাদের সমস্যার কথা জানান। রাস্তা থেকে কলেজ, একাধিক ইস্যুতে কৃষ্ণ ঘোষ শোনেন মানুষের সমস্যার কথা। পাশাপাশি বিজেপির সরকার গড়লে ভাতা বৃদ্ধি থেকে কর্মসংস্থান করা হবে বলে জানান কৃষ্ণ ঘোষ। এছাড়াও যে বিভিন্ন এলাকার যে সমস্যা, সেগুলো মানুষ এসে আমাদের কাছে বলছে। চাই ডাইহাটের রাস্তা হোক, চাই ডাইহাটে যে চুলির সমস্যা ছিল, চাই যে কলেজ, মানুষ বলছে যে এগুলো একমাত্র যদি করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি। কেন তারা ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি মহিলাদের সম্মানের কথা বলেছেন। আপনারা জানেন যে প্রত্যেকটা মহিলাদের জন্য যে 3000 টাকার যে অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যবস্থা, এছাড়াও যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যা পেত সেটা তার ডবল হবে। এছাড়াও যারা যুবক আছেন, যারা এখনও কর্মের মধ্যে নেই, যাতে যতদিন না তারা কর্মস্থলে যোগাযোগ হচ্ছে, তাদেরও 3000 করে আর্থিক সহায়তা করা হবে। এছাড়াও যে প্রায় 1 বছর যে আসছে, এতে প্রায় 1 কোটি যুবক যুবতী কর্মস্থানের ব্যবস্থা করা হবে আগামী 5 বছরের মধ্যে। কেন্দ্রে ও রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার থাকলে কেন্দ্রের সব প্রকল্পের সুবিধা পাবে দাইহাটবাসী, প্রচারে বেরিয়ে বললেন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। সেগুলো একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন, সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিকাশ। কেন আমরা দেখেছেন যে একমাত্র যদি কেন্দ্রে আর রাজ্যের সরকার থাকে, সেখানে কেন্দ্রের সমস্ত প্রকল্প ডাইরেক্ট মানুষ সুবিধা পাবে। তার মোদীর সভায় বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হবার কথা বলেন কৃষ্ণ ঘোষ। পাশাপাশি দাইহাট পুরসভায় গোষ্ঠীদ্বন্দ্বে জড়িত শাসক দল, এমনটাই দাবি করেন তিনি। এর ফলে তার ভোটের ফল অনেক ভালো হবে বলেও আশাবাদী তিনি। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।